আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আপনাদেরকে একদম সহজভাবে খুবই অল্প সময়ে পারফেক্ট পুডিং কীভাবে বানাতে হয় সেই রেসিপিটাই শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি। সবার প্রথমে আমি এখানে 4টা ডিম নিয়ে নিচ্ছি। ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই আধা ঘন্টা আগে বের করে রাখবেন। আমি এখানে দেশি মুরগির ডিম নিয়ে নিয়েছি। আপনাদের হাতের কাছে যে কোনো ডিম থাকলে ওটা নিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। এরপর আমি ডিমগুলাকে খুব ভালো করে ফেটিয়ে নেব কাঁটা চামচ দিয়ে, যেন কোনো ধরনের কোনো লাম্পস না থাকে। একদম খুব ভালো করে ডিমটাকে ফাটাতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। ডিমটা ভালো করে ফাটানো হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দিব চিনি। আমি এখানে 4টা ডিমের জন্য 1 কাপ চিনি নিব। এরপর আবারও খুব ভালো করে একদম কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাবে। চিনিটা দানা দানা থাকলে কিন্তু হবে না, একটু হাতে সময় নিয়ে তারপর চিনিটাকে একদম ভালো করে যেন মিশে যায়, একদম খুব ভালো করে ফেটাতে হবে। এরপর আমি দিয়ে দিব 2 ফোঁটা ভ্যানিলা এসেন্স, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। আমার ডিমটা ফেটানো হয়ে গিয়েছে। এই যে এখন আমি চলে যাব পরের স্টেপে। আমি এখানে 2 কাপ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি, আর আমি এখানে দিয়ে দিব 2 কাপ দুধের জন্য 3 কাপ পানি দিয়ে দিয়েছি। আমি দুধটাকে একটু ঘন করে জাল করে নেব, এতে করে আর দুধটা শুকানোর কোনো ঝামেলা নেই। আর আপনারা যদি গরুর দুধ দিয়ে করেন সেক্ষেত্রে একদম দুধটাকে শুকিয়ে, মানে 1 কেজি দুধ জাল করে হাফ করতে হবে, বা 2 কেজি দুধ জাল করলে 1 কেজি করতে হবে। দুধটাকে একদম শুকিয়ে নিলে পারফেক্ট একটা পুডিং হবে। আপনি দুধটাকে যত ভালো করে ঘন করবেন পুডিংটাও তত ভালো করে বসবে। এই যে আমার দুধটা বলক চলে আসছে। আমি খুব বেশি জাল করতে হবে না, যেহেতু আমি দুধটা ঘন করেই জাল করেছি পানি কম দিয়ে। এখন আমি ক্যারামেলটা বানিয়ে নিব। দুধটা নামিয়ে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। এই যেভাবে চুলায় একটুখানি চিনি দিয়ে দিলে একটু পরে দেখবেন এই যে এরকম গলে গিয়েছে, আর এই যে ক্যারামেল হয়ে গিয়েছে। এই যে যখনই এমন কালার হবে নামিয়ে ফেলতে হবে। এই কাজটা কিন্তু খুবই দ্রুত করতে হবে, তা নাহলে কিন্তু এটা এই যে দেখেন কড়াইয়ে থাকাকালীনই কিন্তু পুড়ে যায়। আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায়, এজন্য গরম অবস্থাতেই কিন্তু মোল্ডের চারিদিকে একদম এভাবে ছড়িয়ে দিতে হবে, তা নাহলে কিন্তু একটু পরেই কিন্তু একদম বসে যাবে। তো এই যে দেখতেই পাচ্ছেন ঠান্ডা হওয়ার পরে একদম খুব সুন্দর হয়ে সেট হয়ে গিয়েছে। এখন আমি সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। সবার আগে আমি দুধটা দিয়ে দিচ্ছি, দুধটাকে ঠান্ডা করে নিয়েছি। এরপর আমি দিয়ে দিব চিনি আর এই যে ডিমের মিশ্রণটা দিয়ে তারপর একটু ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে তারপর আমি একটা ছাঁকনি দিয়ে দুধটাকে চেলে দিয়ে দিব মোল্ডের মধ্যে। এটা ছেঁকে দিলে একদম স্মুথ একটা পুডিং হবে, ভিতরে কোনো লাম্পস থাকবে না। এই জন্য একটু ছেঁকে দেওয়ার চেষ্টা করবেন। ছাঁকা হয়ে গেলে এরপর আমি ঢাকনা দিয়ে একদম, এটার যে ঢাকনাটা আছে ওটা দিয়ে ঢেকে এভাবে একটু ডাব ডাব করে নিব, এতে করে ভিতরে যদি কোনো বাবলস থাকে সেটা উঠে যাবে। তাহলে আর এই যে ছিদ্র ছিদ্র একটা ভাব সেটা হবে না, বেশি একদম স্মুথ হবে। আমি আগে থেকে পানি দিয়ে রেখেছিলাম চুলায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পুডিংটা, দিয়ে আমি 1 ঘন্টার মতো এই পুডিংটাকে রান্না করে নিয়েছি, একদম ঘড়ি ধরে 60 মিনিট। এখন আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি যে কী অবস্থা। হ্যাঁ, একদম সুন্দরভাবে হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে একটা টুথপিক দিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা যখন এরকম একটা কাঠি দিয়ে যখন দেখবেন যে একদম স্মুথ সুন্দরভাবে বের হয়ে এসেছে, তখন বুঝতে হবে যে একদম পারফেক্ট হয়েছে। এরপর আমি একদম চারদিক থেকে চাকু দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বাটি থেকে ছাড়িয়ে নিব, যাতে করে না লেগে যায়। এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি, একটা বাটির মধ্যে
আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আর এই পুডিংটা যদি সারা রাত ফ্রিজে রেখে তারপর যদি মোল্ড আউট করা হয় তাহলে আরও বেশি ভালো হয় রেজাল্ট। একদম সুন্দর, একদম শক্ত হয়ে যায় জমে। তো আমি গরম অবস্থাতেই আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কতটাই সুন্দর পারফেক্ট হয়েছে। খেতেও ভীষণ মজা ছিল। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের ভিডিওটা আমার এক ছোটো ভাইয়ের রিকোয়েস্ট ছিল, এই জন্য আমি এই পুডিংটা বানিয়ে দেখালাম। তাছাড়া আমার আরও অনেক পুডিংয়ের রেসিপি আছে আমার পেজে। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন সবাই, অনেক বেশি সুস্থ থাকবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।